আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমরা 2025-এর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি উপপাদ্য ধরতে পারো। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো উপপাদ্যটি হচ্ছে আমার 20 নম্বর উপপাদ্য। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য এবং এর মধ্যে থেকে প্রায় প্রতি বছরই এমসিকিউ প্রশ্ন আসে। তুমি বুঝতে পারতেছো এখানকার বেসিকটা খুব ইম্পর্টেন্ট। তো তুমি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, আশা করি তোমার সিকিউ এবং এমসিকিউ কোনো রকম সমস্যায় হবে না। তো তুমি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো আমরা শুরু করি 20 নম্বর উপপাদ্যটি। তো 20 নম্বর উপপাদ্যে বলা ছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো তো, যদি এইটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত হয় আর যদি আমাদের এখানে দুইটা চাপ নিয়ে আমরা বি এবং সি, তাহলে কেন্দ্রস্থ কোণ মানে কি? একটা নির্দিষ্ট চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করবে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। অর্থাৎ বিসি চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রের সাথে আমরা একটি কোণ উৎপন্ন করলাম, এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। ওই একই চাপ দ্বারা যদি বৃত্তের পরিধির সাথে আমরা একটা কোণ উৎপন্ন করি তাহলে তাকে বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে এ ও হচ্ছে আমাদের একটি কেন্দ্রস্থ কোণ আর এখানে এ হচ্ছে আমাদের একটি বৃত্তস্থ কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কোণ বিওসি সমান কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। বিএসি এই প্রমাণটা আমাদের করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা কি বলো? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা অঙ্কনের মধ্যে আমরা সবাই বিশেষ নির্বাচন এবং অঙ্কনটা একটু বই থেকে পড়ে নেব, আশা করি তোমরা বুঝবা। আর আমি তোমাদের এখানে প্রমাণটা বুঝিয়ে দিচ্ছি। প্রমাণ, আচ্ছা দেখো তো, তুমি এই সাইডে যেটা ত্রিভুজটাকে আমি হাইলাইট করতেছি, তুমি কি এটা দেখতে পারতেছো? ত্রিভুজটা বলো তো, ত্রিভুজটার নাম কি? এইটা হচ্ছে আমাদের এ ও বি একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের যদি আমরা এই এ ও বাহুটাকে দেখো যদি ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এইটা একটি কি বহিস্থ কোণ। তো আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ যদি এই একটি ত্রিভুজ হয়, যদি আমরা এই ত্রিভুজের এই কোণটাকে অর্থাৎ যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমাদের এই কোণটা হবে অপর দুই কোণের যোগফলের সমান। ঠিক একইভাবে আমাদের এই কোণটা হবে অপর বি কোণ এবং সি কোণের যোগফলের সমান হবে। তার মানে এখানে লিখে নেব যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ কোণ বি ও ডি। তাহলে বহিস্থ কোণ হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান। সুতরাং এই বি কোণ মানে তুমি বিটাকে মাঝে রাখবা, অর্থাৎ এ বি ও, তাহলে হবে বি কোণ এ বি ও প্লাস, যদি বলি এ কোণ তাহলে এটাকে মাঝে রাখবা, তো এ বি এ ও কোণ, বি এ ও কোণ। এই যে হয়ে গেল আমাদের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। আবার আবার তুমি দেখো তো, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এখানে এ বি বাহু আর বি ও বাহু পরস্পর সমান না, কারণ এরা কি? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা লিখে নিই ত্রিভুজ এ ও বি এর এ ও সমান সমান কত বলো? বিও, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এরা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। আবার তুমি দেখো, যেহেতু এই ত্রিভুজটা এ ও বি ত্রিভুজের এ ও সমান বিও, তাহলে এর একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ভূমির কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে যেহেতু এ ও বি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বি কোণ আর এ কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখে দিলাম এখানে বি কোণ মানে কোণ এ বি ও
কোণ এ বি ও সমান সমান কোণ এ কোণের মিনিং হচ্ছে বি এ ও বি এ ও বুঝছো তো এটা যদি দুইটা একটি ত্রিভুজে যদি দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলি আর এদের ভূমির কোণগুলো পরস্পর কি হয় বলো সমান হয় যদি এটা এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এখানে বলতে পারি বি কোণ সমান কত সি কোণ আমরা সেই কনসেপ্ট থেকে এটা সমান লিখলাম তো আবার যদি আমরা এই প্রথম ধাপ যদি আমরা আবার রিপিট করি যদি এখানে লিখি আবার এই কোণটাকে আবার লিখতেছি এখানে কোণ বিওডি সমান সমান আচ্ছা দেখো তো তুমি এখানে বি কোণ আর এ কোণের যোগফল যোগ করেছো আবার ঠিক একইভাবে তুমি এখানে ওই বি কোণটা আর এ কোণটা কি সমান দেখাইছো না যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান তো একটার পরিবর্তে আমরা একটা রিপ্লেস করে লিখতেই পারি যেহেতু আমাদের প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের সম্পর্ক অর্থাৎ এ লাগবে ওর সাথে এ কোণটা লাগবে সেক্ষেত্রে আমরা এই বি কোণটাকে আমরা মিনিমাইজ করব তো বি কোণটাকে আমরা এখানে রিপ্লেস করে এই এ কোণটা বসিয়ে দেব তা আমরা লিখতে পারি কোণ এ বি ওর পরিবর্তে কোণ বি এ ও বি এ ও যেহেতু এরা পরস্পর সমান আর আগে থেকে আমাদের ছিল একটা কোণ বি এ ও তাই যোগ করলে হবে 2 কোণ বি এ ও এখন তুমি দেখো তো এটা একটি চিত্রের সাথে মিলাই নাও তো কোণ বিওডি একটি বহিস্থ কোণ আর কোণ বিএও একটি অন্তস্থ কোণ তাহলে এই সাইডের বহিস্থ কোণটা এই সাইডের অন্তস্থ কোণের দ্বিগুণ ঠিক অনুরূপভাবে প্রমাণ করা যায় এই বহিস্থ কোণটা এই সাইডের অন্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটার বহিস্থ কোণটা কি বলতো যে কোণ সিওডি তাহলে আমরা লিখতেই পারি অনুরূপভাবে কোণ সিওডি সমান সমান 2 কোণ সিএও যদি এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিই তাহলে 1 ও 2 নম্বর ইকুয়েশন যোগ করলেই আমাদের প্রমাণটি হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিই 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন যোগ করে পাই তো 1 নম্বর ইকুয়েশনের বাম পক্ষে কি ছিল দেখো তো কোণ বিওডি প্লাস 2 নম্বর ইকুয়েশনের বামে ছিল সিওডি সমান যেহেতু দুইটা ইকুয়েশনের ডানে 2 আছে তো 2টা আমরা কমন নিয়ে নিই যদি 2টা কমন নিই তাহলে আমাদের অবশিষ্ট থাকছে বিএও প্লাস আর এদিকে আছে আমাদের সিএও তো তুমি একটু ভালো করে দেখো তো এখানে কোণ বিওডি আর সিওডি কোণ বিওডি মানে এই বহিস্থ কোণ আর সিওডি অর্থাৎ এই বহিস্থ কোণ তাহলে এই দুইটা কোণের যোগফল টোটাল ও কোণের সমান না তাহলে আমরা এদের পরিবর্তে লিখতেই পারি কোণ বিওসি সমান সমান আবার তুমি দেখো কোণ বিএও এই অন্তস্থ কোণ আর সিএও এই সাইডের অন্তস্থ কোণ তাহলে এদের যোগফল হবে টোটাল এ কোণের সমান অর্থাৎ আমরা লিখতে পারি কোণ বিএসি তুমি একটু ভালো করে দেখো তো আমাদের প্রমাণটি হয়ে গেছে যে কোণ বিওসি আর 2 কোণ বিএও অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণে কি হবে দ্বিগুণ হবে দেখো আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষাতে এটার উল্টোটাও আসে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বাট পরীক্ষায় আসতে পারে এই বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের কি বলতো অর্ধেক যদি এর উল্টো প্রমাণটা আসে তখন তুমি এই লাইন পর্যন্ত প্রমাণটা করবা লিখে এই 2টা বাম সাইডে আসলে কি হাফ হয়ে যাবে তাহলে লিখতেই পারি সুতরাং কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি এটা হচ্ছে এক্সট্রা আমাদের নরমালি এই পর্যন্ত তুমি অঙ্ক করলে প্রমাণ হয়ে যাবে কেন্দ্রস্থ বৃত্তস্থর দ্বিগুণ বাট যদি বলা হয় বৃত্তস্থ কেন্দ্রস্থর অর্ধেক তখন তোমার এক্সট্রা করে আর এই একটি লাইন লেখা লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকের ক্লাস এই পর্যন্তই